এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু যুবকসকলের বিষয়ে জিকির করছেন। আল্লাহর নবী দুনিয়াত আওয়ার কয়েক হাজার বছর আগে এই ঘটনা দুনিয়াত রুনমা হইছিল। জালিম বাদশাহ দুনিয়াত আসলো, আল্লাহও মানত না, আর খেউরে আল্লাহর ইবাদতও করতে দিত না। যদিন শুনিলায় খেউ আল্লাহর ইবাদত করন, তে দারে দরিয়া জিন্দা জ্বালাইলেই তো ইয়া তো কাতল করে দিত। পুরা দুনিয়া কুফর আর শিরকর মধ্যে আসলো। ও সময় কিছু জওয়ান রে আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করি লইলা, আর জওয়ানোর ভিতরে আল্লাহ সবথেকিন বড় নেয়ামত ইমানের নেয়ামত দিয়া মালামাল করি দিলা। একবার ওলা সব ফুজাত গেছন, গিয়া মূর্তির সামনে জুকিতরা অন্তকিন এক জওয়ান উঠি আইস, তার এটা ফুজা উজা ভাল লাগে না, আইয়া গাছর তলে বইল। কিন্তু হে দে পূজা করেন না, ইয়া মূর্তিরে হে পছন্দ করেন না, এখান খেউরে কইছে না। খোয়ার বাদেও বাদশার কাছে খবর গেলে কাতল করা হয়ে দেব। থোড়া বাদে ওলা আরেক জওয়ান ও গাছর তলে আইয়া বইল। ওলা করি করি কয়েকজন আইয়া একলগে একজুট হয়ে গেলা। কিতা লাগিন বইছন, একজনে আরেকজনের খবর বিলকুল জানেন না, সবে দারদারি লুকাইয়া রাখছ। ও একজনে সাহস করি দিগাই লাইলা, ভাই তুমি কিতা লাগিন বই রইলা নগিয়া পূজা করো না। ও হিগেও সাহস করে কইল আমার ইটা ভাল লাগে না। দুইজন একমতালা হয়ে গেছ। দুইজনে আরেকজন রে দিগাইলা, তুমি নইয়া কিতা লাগিন বই গেলা, পূজা করো না গিয়া, বুতর সামনে ঝুঁকো গিয়া। ও ই জওয়ানেও কইল আমার ইটা পছন্দ হয় না। মোটামুটি 5-6 জন তারা এক কথার উপরে একজুট হয়ে গেলা যে আল্লাহ ছাড়া আমরা খেউরে মানতাম না, আর খেউরের ইবাদত করতাম না। কিন্তু এই কথাটা পুরা দুনিয়াত হি জমানাত ফেলি গেল। হাত্তা ওয়াসালাল খবর ইলাল মালিক, ইনফরমেশন বাদশাহ পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। বাদশাহ নোটিশ জারি করে দিছে, এই যুবক যে 5-6 গু আছে নগুন্তরে দরিয়া আনো, আর সবর সামনে তারারে ফাঁসি দিয়া ইয়া কাতল করা হইত তারারে। আর দ্বিতীয় কোনো রাস্তা নাই তারা বাঁচবার। রাইত মশওয়ারা করলা কিটা করা যায়, জান দেওয়া লাগে দিলাইমু, কিন্তু ইমান থেকে আমরা হটিতাম না। এখন জান বাসানি কিলা দেয়, উৎসবে বুদ্ধি করিয়া কইলা চলো এই দেশ ছাড়ি আমরা যাই গি। সব যুবক আসলা, জওয়ান আসলা। কত হাজার বছর আগর কাহানি ঘটনা আল্লাহ আখেরি কিতাব কোরআনে মজিদের মধ্যে একদম বিস্তারিত হিসাবে বয়ান করছে। নিশ্চয় কোনো কারণ আছে। আল্লাহর নবীর উম্মতর মাঝে যেগুলো যুবক হল আসল, তারা এই হাজার বছরের আগর ঘটনার তাকি নসিহত আর জীবনরে বদলিবার বহুত বড় একটা রাস্তা। ও তারা মশওয়ারা করিয়া রাইত বারোই গেলা দেশ তাকিন। বারোইতে সময় তারার লগে কুকুর একগু বারইল, যে কুকুরের কথা আল্লাহ কুরআনও ফরমাইছেন, কুকা সুবহানাল্লাহ। আর কুকুর জন্নত যাইত না, কুকুরের জন্য জাহান্নামিতা কিছু নাই, এটা তো মখলুক আল্লাহ তারার হাসরের মাঠো হিসাব লইয়া এটা সবরে মারি লইবা। কিন্তু এক কুকুর যে হও ইমানদার নজওয়ান অখলোর লোক ধরি লইছিল, এই কুকুর রে আল্লাহ জন্নত নসিব ফরমাইবা। হুকা সুবহানাল্লাহ। কিতা বুঝাইছে, বুঝা গেছে সম্পর্ক নিসবত
তাআল্লুক ওলা বড় এক জিনিস, যে জিনিসে ইনসানে মোটামুটি তার খাম ফার করাই লইব কিয়ামতর দিন। আমি বালা নিনা বাদ, আপনি বালা নিনা বাদ। সিনবার আল্লাহর রসুলে একটা ফাল্লা দিয়া দিছেন, মিজান দিয়া দিস। আমার দোস্ত আপনার দোস্ত বস দেখিলাউকা, দেখার পরে আপনি বুঝি লইবেন কোন ক্যাটাগরির মানুষ। আপনি আপনার আওলাদর গ্যারান্টি দিবা না যে আপনার আওলাদ বহুত বালা, ওটা লাগিন খেনে আমি বালা, আমি তাহাজ্জুদ গুজার, আমি নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, গুনাহ আমি করি না, ওটা লাগিন আমার আওলাদ বড় নেক না। আপনি আপনার আওলাদর স্বীকৃতিও সময় দিবা, যে সময় আপনার আওলাদে বাদ মানুষের লোক সারিয়া বালা মানুষের লোক ধরি লইব। আপনার ফুয়ায় দুদিন এক্সট্রা টাইম আউবাস গলত খারাপ ছেলে অখলর লগে দুদিন খাটায়। আপনার মেয়ে স্কুলত যাওয়ার বারে ইয়া ফোনের মাধ্যমে বাদ কিসিমর যেটা সেহেলি ফুড়ি না শুন, ওতার লগে দুদিন সম্পর্ক স্থাপন করে, তে আপনি ই আওলাদ আর ইয়া আপনার ফুড়ির প্রতি আপনি গ্যারান্টি দিবা না কোন সময় আপনার আওলাদে আপনার মাথা ঝুঁকাইব, আপনার চৌকে দি রক্তর পানি বার করব, কোন সময় আপনার ফুড়িয়ে আপনার পুরা খানদানর ইজ্জতরে মাটির লগে মিলাই দিব, আপনিও কইতে পারতা না। আল্লাহর রসুলে ফরমাইতরা আলমার উ মাআমান আহাব্বা। সাহাবা বলে কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে তো আমরার যথেষ্ট মায়া। কতখান মায়া? মা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি আহাদিম মিনাস সাহাবা। আল্লাহ নবী সেফ দুদিন ফালাই নলা থো, আমরা ফালাই নানি, দরকার লাগলে সেফ বেশি আই গেলে। আল্লাহ নবী সেফ ফালানির পরেও এই আল্লাহ নবীর থুক খাস ইয়া সেফ জমিনও ফোড়ে না, বলকে আল্লাহর রসুলের সাহাবা হলে ওলা আতফাতায়াত লইলেন। কিতা লাগিন লইন? ফদলাকা বিহা, দুয়ো আত দিয়াই সেফ রে থুক রে খাস রে ওলা মলইন। মলিয়া আমরা যে ক্রিম যেটা মনে করে নেনি, তারা বড় ক্রিম মনে করিয়া চেহারার মধ্যে আর শরীরের মধ্যে ওলা মুসিয়া দেন। হোকা সুবহান আল্লাহ, কত বেশি মায়া আসলো। হর মাতো সাহাবা হলে কইতা ফিদাকা আবি ও উম্মি। আল্লাহ নবী দুদিন কইন তুমি ও জায়গা যাও গিয়াও সামানগুলো লইয়াও, ফিদাকা আবি ও উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাপ আপনার উপরে কুরবান, আপনি কইছেন আর আমি দিতাম না। মোবাইলের ব্যবস্থাকে বন্ধ করিলেন, আমি আওয়াজ বন্ধ করলাম। আমি আইসি হাইলাকান্দি তাকে নাটক করা তাইছি না, যার বেশি ব্যস্ততা দরকার খাম আজ জুড়িয়া কইয়ার আপনার জবকা গিয়ে আমি এগুলোর লাগি বয়ান করা তাইছি না। মাত বুঝরা নাকি তা কইয়ার বেশি ব্যস্ততা দেগুলোর কোনো দরকার নাই ওয়াজ বোয়ার, নানান সমস্যা লইয়াও এর বাদে দিনের প্রোগ্রামও বুয়ার কোনো মানে হয় না। আমি যে মাতিতাম আমি দেখি আইছি না, ইয়া দেখিয়া যদিনও আই ও দেখাও গুণ যে মাতিলেইমু, রুল ইসলাম তোর ই অথরিটি তোর ক্ষমতা নাই। আল্লাহ মাতিবার দুদিন তৌফিক দেন তাই মাতিমু, আর নাইলে ওলা ওই কোনো জায়গাত বহুত উলামা হল মুখে দি মাত বার হয় না, হালাকে ইলিমর খাজানা আর ইলিমর পাহাড় তখন। আপনাইতে দুদিন সমস্যা করুন, হবায় দুদিন ফোন আর হেইন উঠিয়া যাইতরা, হবায় দুদিন ফোন আর হেইন উঠিয়া যাইতরা না। দিন আমরার কাছে সবথেকিন বড়, আর বছরে একবার প্রোগ্রাম করাইতরা না, মাসে মাসেও আইন। খুদারা আপনার একজনের কারণে সবর ডিস্টার্ব হইব, অন্যর বাই চাইয়া থোড়া আপনার মজবুরিরে আপনি থোড়া থামাইয়া রাখিলেন, ইয়া ইমার্জেন্সি মাথাও লাগে আপনি আগলো ছুটি দৌকা বারে গিয়া মাতিলেন। আপনি এগু তরিকা সহি না, এগু গলত। যে জিনিসে অতিথিরও অসুবিধা হয়, দিনের আলোচনারও তৌহিন হয়, এগু আমি বিলকুল পছন্দ করি না। বুঝলেন নাকি দেখো?
আল্লাহ বুঝবার তৌফিক দিতা সব হয় আল্লাহুম্মা আমিন। একিন মানই না, আমিও মোবাইল কোনো সময় রাখি না, দুদিন রাখি উল্টাইয়া তৈ দিই। বাদে যে সময় দেখা যায় একদম লাইন লম্বা কাতার ফোনর, দিনের আলোচনাত লাগছি আবার অন্য কিতা ফোন, বেশটা কিন বেশখান নানি। মা বাপ না থাকলে বিবি মারা যাইবা, আওলাদ মারা যাইব, আসলগু এরটা কিন্তু বড় ঘটনা আর হইতে পারতো না দুনিয়ার। থোড়া আমরা কিছু দিন রে জেলা খই মুসলমান ওলা দিলেও আমরা এই দিন রে ইমান রে জাগা দিই, আমরা এটা সব জাগাত রই দিব। ওটা লইয়া আওলাদে লড়াই করবা, ওটা লইয়া আওলাদে খুনরেজি করবা, দেতা খামাইবার লাগি আপনি দিনটা কিন্তু দূরে আসলা। যাইবগির টপিক হইন ভাই, দুরূদ শরীফ পড়কা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে আমি সম্পর্কর মাত মাতিয়াস বসা আওকাত আকসর ওলামায়ে কেরাম হলে দেখবা মা বাপর ফজিলত বয়ান করুন, দাহাড়ে মারি আমরা খান্দি। খাজেই মা বাপর যে মকাম মর্তবা ও দ্বিতীয়, তারা আল্লাহ জেলা ও দ্বিতীয়, মার বাপ ওলা ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই ও দ্বিতীয় আল্লাহ। তদরূপ মাও ও দ্বিতীয়, মা ছাড়া দুসরা মা দুনিয়াত পাওয়া যাইত না। হাজার মা বানাইলাম বস ও দুই শব্দ মার হক হয়ে যাইব। আর বাপ ও দ্বিতীয়, 1 কোটি বাপনে বাপ বানাইলেন, কিন্তু আপনার বাপর ভিতরে যে হৃদয়ে যে মায়া, অন্য বাপর কাছে মায়া পাইতা না আপনি। বেসুমার ফজিলত আমরা জানি। এই আওলাদর লাগি মা বাপে কিতা না করুন, সব কিছু এই আওলাদর লাগি মা বাপে লুঠাই দিন। ওগুলো আমার ভাই এনতে বুঝবা যেগুলো আওলাদ পাইছো, সব কিছু লুটাই দিন। নিজর গুড়া নিজর এনজয় করা সব ইয়ানি একদম বিলকুল হারাম। যেটা ওরই খরচ হইতো আগে, এটাও খরচ এখন ফ্যামিলিত আর নিজর আওলাদর লাগি। ওর তোমার হাড্ডির ভিতরের ক্যালসিয়াম তুমি গাম বানাইয়া টেকা খামাইয়া তোমার ফুয়ার হাড্ডির ভিতরে হারাইতরায়। তোমার রক্তরে তুমি কিতা করায় গাড়া বানাইতরায়, ফুয়ার রক্তর সার্কুলেশন ওগু আরো তেজ করায়। তুমি ঝুঁকি দিতরায়, ফুয়ারে উঠাইতরায়। তুমি ওলা গাছ মুরঝাই গেছো, তোমার ফাত্তা ফড়িদার, তোমার আওলাদর ফাত্তার সিনা একদম কিদার চৌড়া হইতে তাকের, খুলতে তাকের। যে আওলাদুল্লাহ কি সব কিছু আপনি কোরবান কররা, এই আওলাদ আপনার নাফরমান হয় কেন? कुछ तो रीज़न আছে। इंसान यूं ही कोई बेवफा नहीं होता। এমনিও মানুষের লোকে বেওফাই করে না, একটা না একটা রিজন থাকে, কারণ থাকে। আমারে বালা ফাইতরা আপনাইতে একটা রিজন আছে, আমি আপনাইতরে বালা ফাইয়ার কারণ আছে একটা। একজনের লোকে দুশ্মনী করে নিশ্চয় একটা কারণ আছে। কোনদিন আমরা তুকাইছিলাম নি যেটা আওলাদর লাগি আমরা সব কিছু করছি, এটা আওলাদ কিতা লাগি আমরা নাফরমান বলুন। 1 নম্বর কারণ আমরা গিদার শরীয়ত তাকি এই আওলাদরে দূরে রাখছি। এই শরীয়তর তালিম বিধান যে একটা আছে, কোন সময় আওলাদরে কিটা দেওয়া লাগে। ডাক্তারের কাছ থেকে কিন্তু আমরা উসুল লইয়াই 6 মাস পর্যন্ত ও জিনিস খাওয়াইও, 6 মাস বাদে ও জিনিস খাওয়াইও, 7 বছর হয়ে গেলে ও জিনিস ইস্তেমাল করাইও, 10 বছর হইলে ওগু করাইও। কিন্তু শরীয়তরও তো কিছু টানিক আছে, বাচ্চারে কোন সময় কিতা দেওয়া লাগে। এক আল্লাহর বলির কাছে এক মুরব্বী সাহাব আইয়া কইলা, হুজুর আমার ফুয়ায় আমার গালো যা দূরে মারছে থাবড়া একটা, আর বলে আমার খালি মারাত থাকে। কান্দি কান্দি আইয়া বিচার দিছে, দেখু এই সমাজও চলের। আর কতবিল আল্লাহর বুজুর্গ বই রইলা, আত উঠাইয়া বদুয়া করছ না, আল্লাহ ইয়া আওলাদরে তুমি ধ্বংস করিলাও। 2-3 সেকেন্ড বাদে
ও মুরব্বী সাহরে দিগার খোল্লা দে মুরব্বী সাহর গালো ইয়া গাল বেড়াইয়া মাসলো থাবড়া ফুয়ায় কইলা আপনার ফুয়ারে হাল তাআল্লামতাহু আল কুরআন তারে বচপনো ছোটবেলা আপনি কোরআনের শিক্ষা দিসলানি দেখো আমরার বাসায় কই সবাহি মক্তবর শিক্ষা তারে দিসলানি আপনি মুরব্বী উঠিয়া কইলা লা না আমি দিছি না 2 নম্বর সওয়াল হাল আল্লামতাহু সুন্নাহ তারে আল্লাহ নবীর তরিকা শিখলাইছিলাইনি ও আল্লাহ নবীর বিধান ও তরিকা বেটা মুরব্বী সাহেবে উঠিয়া কইলা লা না 3 নম্বর সওয়াল হাল আল্লামতাহু আখলাকাস সালিহিন তারে বালা মানসর নেক মানসর সাহাবা তাবিঈন তবে তাবিঈন আউলিয়া অখলর কালচার আখলাক ক্যারেক্টার জীবনী তারে শুনাইসলাইনি শিখাইসলাইনি মুরব্বী সাহেবে উঠিয়া কইলা লা ও সময় আল্লাহর বুজুর্গে কিতা জবাব দেন জানেননি হাসবুকা আসৌর জারাবাকা এই যে ষাঁড় যে গুফালিসত নানি ইগে তোরে ষাঁড় হইতারা ষাঁড়ও দে রাস্তাত গুরুই নানি এই ষাঁড়ে এক বলো দিগু ইগে তোরে কোনে দিন হুঙ্গা দিত না ইগে বললো তোরে লাত্তাইব আর ইগুর আর অন্য দ্বিতীয় কোনো খাম না ইগুর কি বেহতরিন জবাব আল্লাহর রসুলে ফরমাইদরা ক্রিমু আউলাদাকুম তোমার আউলাদ তোমার লাগি এক ফুল তোমার লাগি গুলাবর ফুল বস বাগানো তুমি দূরইতে কিন দেখতে থাকো ফানির দরকার লাগে ফানি দো মাটি কুড়িয়া দেওয়া লাগে কুড়িয়া দো এগু সিঁড়িও না যদিন সিঁড়ি লাও 2-3 মিনিট ইয়া 2-3 ঘন্টা রইব এর বাদে মুরঝা শুরু হয়ে দিব 2-1 দিন বাদে গুলাবর ফুল করিতে আপনি নিজেও চিন্তা না আকরিমু আউলাদাকুম যেটা বাচ্চাইনতে আপনার আঙ্গুল ধরিয়া ধীরে ধীরে আটিয়া দেন আপনার আঙ্গুল ধরিয়া আপনি আগে আউলাদ করে ওখান হইতা চাইন তারা আব্বা আমরার ফিউচার আমরা বড় বনতাম না ছোটো বালা বনতাম না বাদ আমরা সব কিছু ইক্তাদাইতু বিহাদাল ইমাম আপনি আমরার ইমাম আপনার উপরে আমরা ইক্তেদা করি লইছি ও আঙ্গুল ধরি লইছি আমরা যেবা লইয়া যাইবা বা আমরা যাইম আয়া আপনার ফুয়ারে আপনি জুয়ার আড্ডাত লইয়া বইতরা নিনা রাস্তার কুনাত রাইত লইয়া বইতরা না বাজার আটোর মধ্যে হননিয়া আড্ডাই আর কি মারানি লুয়াইতরা না আপনার ফুড়ি আপনার বিবি সব একলগে বইয়া মোবাইল খুলিয়া আপনার ফুয়ার সামনে ফুড়ির সামনে আপনি নেঙ্গা তসবির আর ফটো দেখ রা কিতা কর রা আপনি হাদিহি আমানাতুক রুদ্দাত ইলাইকুম এগো আপনার আমানত শরীয়তে দিছে আপনার আমানতর জিম্মেদারি আপনি জানেন আকরিমু আউলাদাকুম নিদর আউলাদর ইজ্জত করো ফাইন্নাহু জামানুন লিগাইরি জামানিকুম এটা আউলাদ আপনি দেইবাগি 2022-23 দেইতে কি ফরজ এটা আউলাদ 2040 আর 2050 ভবিষ্যৎ এটারে আপনি নষ্ট করবা না আজ আউলাদ রে আপনি নষ্ট করেন তে মনে রাখবা 2020-40-50-60 পর্যন্ত মুসলিম সমাজরে আপনি অন্ধকার বানাইয়া দিতরা রাস্তার রোডর সাইডে রাত 2টা-2:30 বাদে যদি আমার বিধর্মী ভাই 2 জন ফাওয়া দেয় তে আমার মুসলিম নজওয়ান শোর উপরে ফাওয়া দেয় ও দিন দেখবার লাগি আল্লাহ আমরা রে মুসলমান গরো জন্ম দিছন নজওয়ান ভাই এখন যে নবী আমরার লাগি কত খান দিয়া গেলা তে আমি মাতো আসলাম সম্পর্কর কুকুর যে কুকুরে এক প্লেটর মধ্যে একবার যদি ওলা ফানি পান করিলায় ইয়া তার জিবরা যদিন লাগাই দে হাদিস শরীফের মধ্যে আয় 7 বার এই প্লেট ইকান ধুইবার লাগি কয়বার ওয়া সামানিয়াতা বিতরাব 8 নম্বর বার
এই প্লেট রে আপনি মাটি দিয়া বালা করি গোসাইয়া দইন। কেন? এই তার জবানো, তার হুটোর মধ্যে, তার জিব্বার মধ্যে কিছুওয়ালা বীজাণু আছে, যেটা 1-2 বার দইলে শেষ হইতো না। আল্লাহ নবী কত 100 বছর আগে কইস। আর আইস্কুর টেকনোলজিওয়ালে ডাক্তার যে গুরু আসুন, বড় বড় জ্ঞান আর দিমাগর দাওয়া করনেওয়ালা, তারাও কই দ্রাইকে খামড় মারলে 60টা বেজি মারা লাগে। আল্লাহ নবী তো কত 100 বছর আগে কইয়া গেছেন যে কুকুর 1 প্লেটও সিরিফ তার লুআব ইয়া যদি জিব্বা লাগাইলে 7 বার দোয়া লাগে। যে কুকুরের জুটা খাওয়া হালাল না, হারাম, জায়েজ না, নাজায়েজ। যে কুকুরের মাংসও হারাম, যে কুকুরের রক্তও হারাম, কিছু কুকুরের জায়েজ না। যে কুকুরের বিষয় নবী ফরমাইতরা যদি আপনার বাড়ির থাকে তে ফরিস্তাও হল আইন না, রহমতর ফরিস্তা আইন না। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে ও কুকুরেও জন্নত দিতরা কিতা লাগিন? একমাত্র এই কুকুরে বালা মানুষ নজওয়ান অখলর কিদা সোহবত ফাইলাইছিল। এই সোহবতর কারণে হোক সুবহানাল্লাহ। সঙ্গী কারে বানাই লাইছে? ও গুরু মানুষরে বানাইছে জওয়ান অখলরে, যে গুরু জওয়ান অখলে প্লান বানাই লাইছেন দেশ ছাড়িয়া দিতাম গি ইসলামর খাতিরে। ইসলাম বাঁচানি লাগবো আমার। ইসলাম দুদিন আমি বাঁচাইতাম চাই, তো এই জালিমর দেশও আমরা থাকতে পারতাম না। এই প্লান বানাইয়া তারা এই দেশ ছাড়ি দিছইন। সাইরো বাহে তার সেনাবাহিনী ফাটাইছে তারারে দরবার লাগি। ও তারা বাঁচতে গিয়া এক গাথর মধ্যে লুকাই গেছে। হা, আর ও গাথর সাইটে কুকুর তার 2 আগর ঠেংরে ফেলাইয়া ওলা বইছে আ করিয়া। কত 100 বছরই ন ঘুমাইছই, একমাত্র আল্লাহ জানেন। হোক সুবহানাল্লাহ। ঘুম আইলে ডর যায়গি, টেনশন থাকে না। তারার ভিতরে টেনশন আইসলো, আর আল্লাহর উপরে ইমান আনিয়া যে সময় তারা বারোই গেছেন, আল্লাহর সাহায্য আই গেছে, মদত আই গেছে। কদম আগে বাড়ানি লাগবো, তে আল্লাহর মদত আইব। আনা বাড়াইয়া যদি আপনি বইয়া হইন আল্লাহর মদত সাহায্য আইব না, হইতো না। ইমামে সাদি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তান কিতাবর মধ্যে তাই লেখরা, এক আল্লাহর বুজুর্গ জঙ্গল গেলা। জঙ্গল যাওয়ার বাদে দেখলা একটা ভেড়িয়া শিয়াল তার 2 সাইরো ঠেং লুলা হয়ে গেছে, কি গে মারিয়া বাঙ্গি লইছে, আঠিতে পারে না। কয়েকদিন হয়ে গেছে, খানি নাই, শিকারও করতে পারেন না, ফেট আর ফিট এক হয়ে গেছে। ও তান দেখিয়া বড় দুঃখ লাগলো। ঠেঙ্গে দি কিদা রক্ত বারর, আর বড় ভুকা জিব্রাও বার করি লাইছে, ফানি বারর জিব্রা বায়। ও আল্লাহরে দিলে দিলে কইলা, মৌলা তুমি তো রিস্কর গ্যারান্টি লইলা, জিম্মেদারি লইলা, যে 18,000 মখলুকাতরে আপনি রিস্ক রুটির ব্যবস্থা করিয়া দিবা। তোমার এক মখলুক ই বেড়িয়া শিয়াল কয়েকদিন তাকিন বুকা ফাওয়াত বাঙ্গা এগুলি আপনি খানি দিন না কেন? ওটা তান ভিতরে ভিতরে রইছে, ইয়া সুচিত্রা ওটা তাই। এর মাঝে বাঘে এক ডাক দিল, খুব জোরে ডাক দিছে। বাঘর ডাক শুনিয়া এই আল্লাহর বলি দৌড়াইয়া গিয়া গাছর উপরে উঠে গেছে। জান দেওয়াও ফর আর জান বাসানিও ফরজ। গাছর উপরে তাই উঠে গেলা। আর ল্যাংড়া যে শিয়াল দেখু আসলো, হিগেও তার জানোয়ার ডরে আর জান বাসানির ডরে, হেও তার ল্যাংড়া ফাও লইয়া গিয়া হোক বিড়ে দি জঙ্গলের মাঝে দি হামাই গেছে গাছ গাছালি দেবায়। বাঘ তার একদম ডাকিয়া দেলা, আওয়া লাগে হে তার আইসে টাইগার, টাইগার বনিয়াও আইসে। তার মুখো বড় একটা জানোয়ার আসলো, হে শিকার করি লইয়া আইসে। বাঘ তো বাঘ নানি, জানোয়ার নানি, জানোয়ার ওগুলোর হেড। আদা খাইছে আর রক্তগুণ শুষিয়া খাইছে, খাইয়া ইটা মারি ফালাই দিস। জানোয়ারের খানি বুঝাইতরা তো, আমার মাত বুঝছেন না? আদা খাইছে আর খাইয়া ফালাই দিছে, কিতা লাগিন হে জানোয়ার। তে আমরা মানুষের মাঝেও কিছু দেখবা উদুতির জানোয়ার হল, আদা খাইয়া আর আদা ফালাই দি। এগু সিফত নবীজির না, ই সুন্নত নবীজির না।
এই সুন্নত হইল জানোয়ারের সুন্নত। আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দিতা, সবে কই আল্লাহুম্মা আমিন। যে সময় এই বাগি গুফালাইল ইঠা মারিয়া একদম গিয়া লেংড়া শিয়ালোর মুখের সামনে পড়ছে। ও তো হে তার খাওয়া শুরু করছে। বিন বিলায়ে মেহমান, আনা ডাকাইল মেহমান, আর মালে মুফত দিলে বেরহম। ফ্রি মাল পাওয়ার বাদে আর দিল চাইতাই না, যতখান আটে খাও। ইবাইতে কিরি বুজুর্গে সব দেখ রাহা। আমি ভিতরে ভিতরে হই, আর আল্লাহ তুমি ই শিয়ালরে খানির কোনো ব্যবস্থা দিতরা না, আর এখন এমন ব্যবস্থা দিলা তার সবটা কিন জানি দুশ্মন দেগু ওগুরি দিয়ে তুমি তার খানির ব্যবস্থা করিয়া দিলা। আর এগু তো একদম লেংড়া লুলা। ও তাই এখন বুদ্ধি করিয়া কইলা, আল্লাহ আমি তো আশরাফুল মখলুকাতর মাঝে এক মখলুক নানি, সব থেকে বেহতর উত্তম যে মখলুক বানাইছো ইনসান। যদিন তুমি শিয়াল রে ইলা জঙ্গলের মাঝখানো খাওয়াইতে পারো লেংড়া শিয়াল রে মৌলা, তে তো আমি আশরাফুল মখলুকাত, আমি আজ গাছর উপরে আমারে হনো তুমি খাওয়ানি লাগবো। গাছর উপরে খাওয়ানি লাগবে। ও সময় আওয়াজ আয়, ও বন্দা তোরে গাছর উপরে কিতা, আমি 7 আসমানের উপরেও তোরে ফার্মু, আর 7 জমিনের তলেও আমি ফার্মু। তবে আমি তোরে লেংড়া শিয়াল বানাইতাম সাইয়ার না, তোরে আমি সাইয়ার বাঘ বনতে, টাইগার বনতে। কিতা মতলব? তুই নিজে খা, নিজে খামা, নিজে খা, নিজে শিকার কর, নিজে খা, আর নিজের পরিবার পরিজন আর নিজের খানদান রে আর দেগুরো গরিব গুড়া আসেন গুরু রে খাওয়া। আমি সাইয়ার তোরে বাঘ বনতে, তুই লেংড়া শিয়াল বনিস না। বুঝাই গেছ। তেমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, যেগু নাপাক নাজাইজ হারাম একমাত্র নিসবত থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করিলে ইতরার জন্য তো এই কুকুররেও দিবা। এখন আমরা দেখি আমরা সম্পর্ক খাল লগে, আমরা আর উঠ না বেট না, সকাল বিকাল আমরা খাল লগে খাটাইয়ার। আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার, যেগুলো নজওয়ান তোমাতান দুস্ত গলত, এগুলোর লগে দুস্তি আপনাইতে বিচ্ছেদ করো, কোশিশ করো তারারে বুঝানির। যদিন বুঝইন না, আপনি তারার লগে সম্পর্করে তুড়ইন, আপনি কামিল মুমিন আপনি, আর সম্পর্করে বিচ্ছেদ করি আপনি যেগুলো নেক নজওয়ান আসেন, দিনদার নজওয়ান আসেন, যেগুলো সুন্নতর খেয়াল করইন, সুন্নতর পাবন্দি করইন, তারার লগে আপনি সম্পর্ক স্থাপন করইন, দেখবা আপনার জীবনের মধ্যে আল্লাহ শান্তি কিলা আনিয়া দিন। আমি মাতো আসলাম আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এই নজওয়ান হল দেশটা কিন বারণের কারণে আল্লাহ এক গাতর ভিতরে গুমানি লুয়াইছইন, আর এই গাতরে খোয়াও এক কাহাফ। এই গাতর কথা আল্লাহ কোরআনও কই দিস। মুসা আলাইহিস সালাম রে ধ্বংস করবার লাগি ফেরাউনে 1-2 না কত যে হারবা ইস্তেমাল করছে, প্ল্যান বানাইছে, এর বাদেও পারেন না। লাস্ট আখেরি প্ল্যান কিতা করছে, মিশরের যা জাদুঘর হল আসলা সবরে হে দলা করছে। ওখান হইয়া দলা করছে যে মুসা সপ্তাকিন বড় জাদুঘর, তার 2 নম্বর ইগুন পাবলিকের সামনে আনবার লাগি হে মিশরের বড় বড় জাদুঘর হল আনছে। জাদুঘর হলে আবার পরে কইলা মুসারে তো আবিয়া তব 1 মিনিট ইয়া সেকেন্ডের ভিতরে আমরা ফিল্টল আমার বাদে আড়াই দিমু, তে আমরা যে সময় জিতিমু আমরা রে দিবাই কিতা, আমরা রে তো অতিথি বানাই আনছ। ও সময় বাদশাহ কইল যে কুনতা মিনাল মুকাররাবিন, তোমরা তো আমার পিয়ে বনি দেইবা, ইয়ানি মনে করো তোমরা আমারে ফাইলেইছো, তোমরা যেতা চাইবা মুহ মাঙ্গা কিমত আমি তোমরা রে দিমু, বস খালি ওগুর তারে আরাও তোমরা। তো 2 ভাই লামানি হইছে। হি যুগ কানুন আসলো যে আমনা সামনা এক ড্রেস পিন্দিয়া লামা হইতো। এখন তো আলগ আলগ নানি, ইন্ডিয়ার দেগু জার্সি থাকবো, পাকিস্তানের ইগুনা, অস্ট্রেলিয়ার দেগু থাকবো, সাউথ আফ্রিকার ইগুনা, কিন্তু এখন হি যুগ সবর এক আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আইয়া কইলা যে মুসা খাইল তো তোমার লগে তারার খালা হইতো, জাদুগরি দেখানি হইতো, খে জিতো আর খে আরো,
এক কাম করো, আমার যে হায়ারি টিম যেগুলো আসই ও তারার ড্রেস তুমি খাইল লাগানি লাগবো।